চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে খাজা রেসিপি। ঘরে বসেই এত সুন্দর দোকানের মতো মুচমুচে খাজা তৈরি করে দেবেন, দোকানে আর যাওয়ার কোনো দরকার হবে না। ঘরে বসেই এরকম প্রসেসে সবাই বানিয়ে নিতে পারবেন এরকম মুচমুচে খাজা। আজকে আমি খাজা তৈরি করার জন্য দোকানের মতো সুন্দর খাজা তৈরি করার জন্য নিয়েছি 200 গ্রাম ময়দা, এখানে নিয়েছি 50 গ্রাম সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি, আর সামান্য 1 চিমটে নুন। এইটা আমি এখন ভালো করে মিশিয়ে নেব। যত ভালোভাবে মাখা যাবে, যত ভালোভাবে মেশানো যাবে তেলের সঙ্গে, ততটা খাস্তা হবে। দেখুন মেশানো হয়ে গেছে ভালোভাবে। এই যে এরকম মুঠো করলে ভাঙছে না, এইভাবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এইভাবে দেখে নিতে হবে মাখাটা ঠিক হয়েছে নাকি, সঠিক হয়েছে নাকি। এইভাবে দেখে নিতে হবে যে তেল আর ময়দাটা সঠিক মিশেছে নাকি। তাহলে এইভাবে দেখে এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। একবারে জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। মাখাটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, মিডিয়াম থাকবে। দেখুন ডোটা মাখা হয়ে গেছে, বেশি শক্ত না বেশি নরমও না, এইভাবে মাখতে হবে। এবার আমি ছোট ছোট করে লেচি করে নেব। স্টার্ট করে দিয়েছি। এবার আমি লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। এবার আমি রুটি বেলে নেব লেচি কেটে। লেচি কেটে নিয়েছি, এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট বাদে চলে এসেছি। আমি এবার লেচিগুলো রুটি করে বেলে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে, আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেললে বেশি ভালো হবে, বেশি মুচমুচে হবে। রুটিটা একটু পাতলা করে বেলতে হবে, যত পাতলা হবে তত ভালো হবে। দেখুন এরকম পাতলা হবে, এরকম পাতলা, যতটা পাতলা হবে তত ভালো হবে। আমি পাতলা করে বেলে নিয়েছি, এবার আমি সাদা তেল দিয়ে দেব। কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি।
আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আবার একটা রুটি পাতিয়ে দিচ্ছি। আবার সাদা তেল দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে দিচ্ছি। আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে মাখিয়ে দিচ্ছি। আবার আর একটা রুটি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 5টা রুটি করে নিয়েছি। এবার আমি এইভাবে আমি 5টা রুটি মাখিয়ে নিয়েছি। এবার এইভাবে সরু করে আমি মুড়ে নেব। সরু করে আমি মুড়ে নিয়েছি। এবার এইখানটায় আমি জল লাগিয়ে দিচ্ছি, না হলে ভাজার সময় খুলে যেতে পারে, সেই জন্য আমি এখানে জল লাগিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি, যাতে ভাজার সময় খুলে না যায়। এবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইটা দেব না। চেপে কাটা যাবে না, আস্তে আস্তে এইভাবে কাটতে হবে। চেপে কাটতে গেলে ভাঁজ নষ্ট হয়ে যাবে। এইভাবে আমি সবকটা কেটে নিয়েছি। ভেতরে ভাঁজগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি আবার বেলে নেব। হাত এই দেখুন, এইভাবে 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 হাত দিয়ে চিপে আস্তে করে চিপে নিতে হবে। নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আস্তে করে বেলতে হবে। এই যে এরকম। আবার আমি আলতো করে চিপে নিচ্ছি হালকা হাতে। আবার কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো। এইভাবে করতে হবে। দেখুন আমি সবকটা এইভাবে বেলে নিয়েছি।
এবার আমি তেলে ভাজবো। খাজার জন্য আমি তেল কড়াইতে দিয়ে দিয়েছি, হালকা গরম হয়ে গেছে। এবার আমি একে একে খাজাগুলো দিয়ে দিচ্ছি। বেশি একসঙ্গে দেবো না, দুটো কি তিনটে, এর বেশি দেওয়া যাবে না। অল্প অল্প করে ভাজতে হবে, হালকা আঁচে ভাজতে হবে। লো ফ্লেমে দিয়ে করতে হবে, অল্প অল্প করে। দেখুন আস্তে আস্তে কেমন ফুলে উঠছে, হালকা আঁচে দিয়ে করতে হবে। এই যে ব্রাউন কালার করে নিতে হবে। দেখুন খাজাগুলো হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নিচ্ছি। খাজাগুলো আমি সব ভেজে নিয়েছি, এবার আমি চিনির রসে দিয়ে তুলে নেব। বসিয়ে দিয়েছি, চিনির রস করে নিচ্ছি। যে বাটিতে আমি ময়দা নিয়েছি সেই বাটির এক বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। হাফ বাটি জল, কালারের জন্য আমি একটু কেশর দিয়ে দিচ্ছি। তিনটে এলাচ, হাফটা লেবুর রস, যাতে চিনির রসটা গাঢ় না হয়ে যায়, সেই জন্য লেবুর রসটা দিয়ে দিচ্ছি। চিনির রসটা লো ফ্লেমে করে নেবেন, এইভাবে আস্তে আস্তে। চিনিটা গলে গেলে হাই ফ্লেমে করে দেবেন। পুরো ঠিকঠাক মতো করলে তাড়াতাড়ি হয়ে যায় আর কম খরচে হয়ে যায়। চিনির রসটা হয়ে গেছে বালুশাহের। আমি কেশরটা একটু বেশি দিয়েছি, এই জন্য কালারটাও একটু ডিপ হয়েছে। এখন আমি নামিয়ে নেব। এই খাজাগুলো চিনির রসে বেশিক্ষণ রাখা যায় না, রাখলে নরম হয়ে যাবে, সেই জন্য আমি দিয়ে দিয়ে তুলে নিচ্ছি। একটা একটা দিয়ে আমি তুলে নিচ্ছি। খুব খাজা হয়ে গেছে, সেই জন্য একটু ভেঙে ভেঙে যাচ্ছে। খুব সুন্দর ভাজা হয়েছে, দেখুন আপনারা কতটা সুন্দর হয়েছে।
চিনির রস না ছাড়িয়ে আপনারা না দিয়েও আপনারা কন্টেনারে রেখে দেবেন, এগুলো অনেক দিন থাকবে। ফ্রিজে রাখবেন না, এমনি বাইরে রাখবেন কন্টেনারে, অনেক দিন থাকবে। এই একই রকম প্রসেসে আমরা প্রত্যেকটা খাজা তৈরি করে রেখেছি। এই খাজা কিন্তু আপনারা টিফিন বক্সে করে অনেক দিন প্রায় স্টোর করে রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাহলে দেখে নিলেন কিভাবে ঘরে বসে এত সুন্দর মুচমুচে খাজা বানানো যায়। ঘরে বসে কিন্তু কম পরিশ্রমের মধ্যে আপনি কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। তাহলে দেরি কি, তাড়াতাড়ি করে নিন এই রেসিপিটা। অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।